ইংরেজিতে মোট 44 সাউন্ডস রয়েছে। এই সাউন্ড খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যদি ইংরেজিকে শুদ্ধভাবে আয়ত্ত করতে চাই তাহলে আমাদেরকে সাউন্ডস অবশ্যই শিখতে হবে, কারণ অনেক লেটারের মধ্যে বা অনেক সাউন্ডসের মধ্যে টান হয়, অনেকের মধ্যে টান হয় না। তো আমরা এই সাউন্ডস না জানার কারণে আমরা প্রায় লং সাউন্ডস, শর্ট সাউন্ড সব এক করে ফেলি, অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়। এবং যারা নেটিভ স্পিকার তারা এই অর্থ পরিবর্তন হওয়ার কারণে আমরা যে উদ্দেশ্যে কথা বলি সেটা তারা বুঝতে পারে না। তো আবার 26 লেটারের বাইরে যে সাউন্ডসগুলো রয়েছে সেগুলো না জানার ফলে আমরা সঠিকভাবে ইংরেজিকে আয়ত্ত করতে পারি না। তো ওভারঅল ইংরেজিকে সঠিকভাবে আয়ত্ত করার জন্য 44 সাউন্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসছি আমরা প্রথমে সাউন্ডসের ভাগ সম্পর্কে। এই 44 সাউন্ডসকে আমরা প্রথমত দুভাগে ভাগ করব। কনসোনেন্ট সাউন্ডস হচ্ছে 24 অর্থাৎ 24টি এবং ভাওয়েল সাউন্ডস হচ্ছে 20টি 20। এই ভাওয়েল সাউন্ডসের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে, মনোপথংস মানে এক স্বরধ্বনি বিশিষ্ট, ডিপথংস দ্বিস্বরধ্বনি বিশিষ্ট, অর্থাৎ দুটি সাউন্ডস মিলে একটি সাউন্ডস গঠিত হয়। আমি আবারও বলছি, মনোপথংস সিঙ্গেল সাউন্ডস, এক স্বরধ্বনি বিশিষ্ট সাউন্ডস, আর ডিপথংস ডাবল সাউন্ড যেখানে দুইটি সাউন্ডস একসাথে রয়েছে। এই মনোপথংস সাউন্ডসকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব, শর্ট বাউল সাউন্ডস আবার লং বাউল সাউন্ডস, শর্ট বাউল সাউন্ডস, লং বাউল সাউন্ডস।